আবু জেহেল। ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আবু জেহেল। বর্তমানে যদি কেউ ইসলাম বিদ্বেষী হয় তবে তাকে মুসলিমরা আবু জেহেলের বংশধর বলে গালি দেয়। আবু জেহেল নামটিও একটা গালি। ওনার আসল নাম হচ্ছে ওমর ইবনে হিসাব। মক্কার বেশ সম্মানিত বণিক ও অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন। তাকে মক্কাবাসী নাম দেয় আবুল হাকাম, যার অর্থ জ্ঞানের পিতা। জ্ঞানী ব্যক্তি হিসেবে তাকে মক্কাবাসী সম্মান করত। তিনি এই জন্য মক্কার মুশরিকদের বড় নেতা হয়ে ওঠেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন মক্কায়, তখন ইবনে হিসাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক বিরোধিতা করেন। তিনি প্রচার করেন মুহাম্মদ নিজে বানিয়ে একটা ধর্ম প্রচার করছে, কেউ যেন এই ধর্মে বিশ্বাস না করে এবং মুসলিম হওয়া থেকে বিরত থাকে। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন ওমর ইবনে হিসাম যেন ইসলাম গ্রহণ করেন, কারণ তিনি ছিলেন আরবের বেশ সম্মানিত ও জ্ঞানী লোক। উনি যদি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যান তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুবিধা হবে ইসলামের প্রচার করতে। কিন্তু হলো তার বিপরীত। ইবনে হিসাম কিছুতেই রাজি হননি ইসলাম গ্রহণ করতে। একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর ইবনে হিসাম ওনার সাহাবীরা বলেন কোনো একটা জাদু দেখাতে, যা দেখে তারা বিশ্বাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি জাদু দেখাই তবে কি আপনি মুসলিম হবেন? তিনি বলেন হ্যাঁ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন যেন কোনো একটা জাদু তিনি দেখাতে পারেন। আল্লাহ তাআলা তখন চাঁদ দুভাগ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, কিন্তু ইবনে হিসাম তবুও বিশ্বাস করল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অনেক রেগে যান। তিনি ওমর ইবনে হিসামের উপর চরম বিরক্ত হয়ে ওনার ব্যঙ্গাত্মক নাম দেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। তখন ইবনে হিসামকে আবু জেহেল, মূর্খের পিতা নামে ডাকা শুরু করে মুসলিম সম্প্রদায়। মুশরিকরা ডাকত আবুল হাকাম বা জ্ঞানের পিতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আবু জেহেলকে আবুল হাকাম, জ্ঞানের পিতা নামে ডাকবে তারা মারাত্মক ভুল করবে। আবু জেহেল ওরফে ওমর ইবনে হিসাম নিজের জীবদ্দশায় ইসলাম কবুল করেননি। ইসলামের বিরোধিতাই করে গেছেন সারা জীবন। একবার নাজরান থেকে কিছু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসে কোরআনের আয়াত শুনে মুসলিম হলে আবু জেহেল বলেন, তোমরা কি বুঝেছ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বানিয়ে বলছে। এই খ্রিস্টানরা ওনার কথার কোনোই গুরুত্ব দেয়নি। আবু জেহেলকে কিছুতেই ইসলামে আনা যায়নি। তিনি ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন। তার সম্পর্কে বলা হয় তিনি দাসদের উপরও মারাত্মক নির্যাতন করতেন। যখন তিনি শুনতেন তার কোনো দাস মুসলিম হয়ে গেছে, তাকে অনেক মারধর করতেন। ইসলামের ব্যাপারে চরম বিদ্বেষ ও শত্রুতা গড়ে তোলেন তিনি। অবশেষে বদরের যুদ্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম সেনাদের হাতে প্রাণ হারান শিরচ্ছেদের মাধ্যমে। অতিরিক্ত ইসলাম বিদ্বেষী মুশরিক ছিলেন, নিজের জীবন দিয়েছেন তো মুসলিম হননি। তিনি ও নবীর চাচা আবু তালেব মুশরিক হয়েই মারা গেছেন। আবু তালেব মুশরিক হলেও ভালো লোক ছিলেন, কিন্তু আবু জেহেল বেশি বাড়াবাড়ি করতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছেন বলে বদর যুদ্ধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আবু জেহেলকে যেভাবে হত্যা করা হয়, বদর যুদ্ধে একদিকে মুসলমান, আরেকদিকে সত্য অস্বীকারী কাফের। মুসলমানদের দলে আছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও আছেন সাহাবীগণ। কাফেরদের দলে রয়েছে মক্কার বড় বড় কাফের সর্দার। বহুদিন পর্যন্ত যেসব কাফের মক্কায় মুসলমানদের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, রাসূল ইসলামকে হত্যার চেষ্টা করেছে, তাদের অনেকেই এই যুদ্ধে এসেছে। বদর যুদ্ধ হলো কাফেরদের সাথে মুসলমানদের প্রথম এবং প্রকাশ্য জিহাদ। তুমুল যুদ্ধ চলছে, চারদিকে শত্রুকে খুঁজে চলছে সবাই, কেউ কারো দিকে নজর দিতে পারছে না। বিশিষ্ট সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। হঠাৎ দেখলেন তার দুই পাশে এসে দাঁড়ালো দুটি বালক, দুজনই মুসলিম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক দুজনের দিকে তাকালেন। মনে মনে তিনি হতাশ, এরা তো নিতান্তই বালক, এরা যুদ্ধ করবে কিভাবে? তিনি ভাবছিলেন যদি তার পাশে আরও শক্ত সামর্থ্য মুসলমান থাকতেন তাহলে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন। কিন্তু সেই কাজ কি এই বালক দুজনকে দিয়ে সম্ভব?
বালক দুজন সম্পর্কে তিনি যখন এ ধরনের ভাবনা ভাবছিলেন, তখনই এক বালক এসে তার হাতে জড়িয়ে ধরল। তারপর বলল, চাচা যান, আপনি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বলেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জেহেলকে তোমরা কি প্রয়োজন? সেই বালক বলল, আমরা শুনেছি আবু জেহেল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, নবীজির নামে আজে বাজে কথা বলে বেড়ায়। আল্লাহর কসম, আবু জেহেলকে দেখতে পাই, তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না। যদি তাকে খতম করতে না পারি, তবে নিজেই শহীদ হয়ে যাব। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ কি অসামান্য সাহস! এ সময় অপর বালকটিও তাকে জিজ্ঞেস করলো, আবু জেহেলকে কোথায় পাওয়া যাবে জানতে চাইল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও প্রশ্ন করলেন, আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? এই বালকটিও আগের বালকের মতোই জবাব দিল, আবু জেহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে সেখানেই হত্যা করা হবে, এই প্রত্যয় ব্যক্ত করলো। পাশে দাঁড়ানো দুই কিশোরের কথায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন, তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আবু জেহেল। কিশোর দুজনকে দেখিয়ে দিলেন তিনি, বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চাচ্ছ, এই যে সেই লোকটা চলে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শেষ হতে না হতেই বালক দুজন ছুটল। তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জেহেলের সামনে হাজির হলো দুজনে। আবু জেহেলের ঘোড়ায় চড়ে চলছিল। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জেহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব। একজন আক্রমণ করলো আবু জেহেলের ঘোড়ায়, আরেকজন আবু জেহেলের পায়ে খোলা তলোয়ার দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যেই কাফের সর্দার আবু জেহেল মাটিতে গড়িয়ে পড়ল। মাটিতে পড়েই চটপট করতে লাগলো আবু জেহেল। বালক দুজন সমান তালে তাকে আঘাত করে চলল। আবু জেহেলের আশপাশে যুদ্ধ করছিল তার এক ছেলে। হঠাৎ করেই বাবার এই করুণ দশা দেখতে পেয়ে সে থমকে গিয়েছিল প্রথমে, এরপর সে বালক দুজনের একজনের উপর তরবারি চালিয়ে দিল। বালকের মাথা লক্ষ্য করে তরবারির আঘাত করছিল আবু জেহেলের ছেলে, কিন্তু সেই আঘাত এসে লাগলো বালকের হাতে। হাতটি শরীর থেকে আলাদা হয়ে একটি চামড়ায় ঝুলে রইল। আবু জেহেলের ছেলে ভেবেছিল আক্রমণ করে সে বালকের হাত কেটে ফেলছে, তখন আর বালক দুজনকে ধরাশায়ী করা কোনো ব্যাপারই নয়। কিন্তু তার এ ভাবনার মৃত্যু হলো সামান্য সময়েই। যেই বালকের হাত কেটে ঝুলে গেছে, যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে সে পায়ের নিচে তার হাত রেখে এক টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলল। তারপর ছিঁড়ে ফেলা হাত দূরে নিক্ষেপ করে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এই অবাক করা কাণ্ড দেখে আবু জেহেলের ছেলে দ্রুত সটকে পড়ল। বালক দুজন আবারও আবু জেহেলের শরীরের উপর চড়ে বসলো। এখনো আবু জেহেল মরেনি। দূর থেকে বালকদের অভাবনীয় আক্রমণ, আবু জেহেলের এই মরণদশা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। এক কোপে আবু জেহেলের শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। রাসূলের এক ভয়ানক দুশমনকে খতম করলো দুই কিশোর। সাহসী কিশোর দুজনের একজনের নাম মাজ, যার হাত কাটা গিয়েছিল, অপরজনের নাম মুআজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর সাহাবীরা